গুড মর্নিং এভরিওয়ান। আজ বুধবার আর আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তাহলে আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও বেশ ভালোই আছি। আজ বুধবার, আজ মহরম, তাই ছুটি দিয়েছে, যার জন্যই আজ আমি বাড়িতেই আছি। তাই সকাল সকাল নকল ফুল দিয়েই দিনটা শুরু করে নিলাম। তারপরে যা যা কাজ ছিল করে স্নান করে আগে পুজো পাঠ শুরু করে দিলাম। ভাবলাম পুজোটা করে রান্না বান্না করব, কারণ রোজই না ওই আমি সকালবেলা রান্না করে যাই আর দুপুরে ঠান্ডা ঠান্ডাই খেতে হয়। তা ভাবছি আজ যখন বাড়িতে আছে একটু গরম গরমই রান্না করব, গরম গরমই সবাই খাবো। যাই হোক, ধূপকাঠি আর প্রদীপ ধরিয়ে আমি পূজাটা শুরু করে নিলাম। আর দেখবেন সকাল সকাল পূজাটা হয়ে গেলে না মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়, যে কোনো কাজ করতে তখন ভালো লাগে। আমি চেষ্টা করি সকাল সকাল পুজো দেবার, কিন্তু ওই যেদিন শনি আর রবিবার একটু দেরি হয়ে যায়। তারপরে এই যে আমার ঠাকুরের ফুল টুল দিয়ে সাজিয়ে আমার পূজা দেওয়াও হয়ে গেল। এবার চলুন তাড়াতাড়ি রান্নাঘরে যাই, রান্নাগুলো সেরে ফেলি। ইতিমধ্যে আমার রান্নাও হয়ে গেল। আজ করেছিলাম সর্ষা দিয়ে কচু বাটা, আর করেছিলাম মাছের তেল ভাজা, আর করেছিলাম শাক ভাজা, আর করেছিলাম কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোলটা না আজ খেতে খুব ভালো লাগলো। কেন বলুন তো? আসলে মাছ আনলেই বেশিরভাগ ভাপাই করা হয়, ঝোলটা একটু কমই করা হয়। তা আজকের ঝোলটা দেখলাম দারুণ হয়েছে খেতে। কচু দিয়েছিলাম দেখেই মনে হয় টেস্টটা বেড়েছিল। আর যাই হোক, ভাতও বসিয়ে দিয়েছে। দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যাবাতিটাতে দিয়ে সন্ধ্যাবেলা এই যে একটা চুড়িদার পরে রেডি হয়ে গেলাম। বলুন তো কেন? আমরা যাচ্ছি রথের মেলায়। চলুন যাওয়া যাক। আমি আর আমার বরমশাই দুজনেই যাচ্ছি। এই যে আমাদের এখানে রথ মেলা, মালবাজারের রথ মেলাটা বেশ বড়সড়ই হয়। এখানে দুটো মেলা হয়, দুটো মেলাই একসাথে হয়। এটা হলো বিগ বাজার, তারপরেই হচ্ছে বড় মেলাটা। যাই হোক, আমরা একটু বিগ বাজারটাতেই বেশি যাই, কারণ বড় মেলাটাতে প্রচণ্ড ভিড় থাকে। এই যে মেলায় যেতে যেতে দেখুন জিলাপির দোকানও বসে গেছে। এই জিলাপিটা না বাইরের থেকে আসে, কিন্তু খেতে এই জিলাপিটা সত্যি অসম্ভব টেস্ট, দারুণ খেতে। তারপরে চলুন মেলাতে ঢোকা যাক। এই চলে এলাম সাজগোজের দোকানে। চুড়ি মালা কানের কত কি আছে, বেশ সুন্দর। সব কালেকশনগুলোই ভালো ভালো আছে, দারুণ। আমিও দেখছিলাম ধরে ধরে, কিন্তু কিছু আর নেই। তারপরে ওখান থেকে এই যে নাগরদোলা, ছোটোদের নাগরদোলা দেখলে না আমার ছেলের কথা মনে পড়ে যায়। ও ছোটোবেলায় ভীষণ এই নাগরদোলায় চড়তো, তাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখে আমার বিক্রমের কথা খুব মনে পড়ছে। তারপরে এলাম গোপালের ড্রেস নিতে। ছোট্ট একটা গোপাল আছে আমার, তার জন্য রথের মেলার থেকে প্রত্যেক বছরই একটা করে ড্রেস কিনি। তাই এবারও একটা ড্রেস কিনে নিলাম। খুব সুন্দর সুন্দর এসেছিলো পোশাকগুলো, শুধু পোশাক নয় অনেক কিছুই এসেছিলো। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন গোপালটা কি সুন্দর না? আর একটা গোপাল দেখুন, কি ভালো লাগছে গোপালগুলো, দারুণ সুন্দর সুন্দর। শুধু গোপাল নয়, এখানে আরও অনেক কিছু আছে যেটা খুবই সুন্দর। তারপরে এই যে ব্যাগের দোকান, এখানে না 100 টাকা করে ব্যাগগুলো খুব ভালো ভালো আসছিলো। আমিও একটা কিনেছি ব্যাগ, খুব ভালো ভালো আসছিলো। গুড মর্নিং ফ্রেন্ড। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আসলে কালকে না আমি ভিডিওটা পুরো কমপ্লিটই করতে পারিনি, কারণ মেলায় গেছিলাম আর জানা ছিল না, মোবাইলে না চার্জ কম ছিল, পরে পুরো মেলাটার আপনাদের দেখাতেই পারিনি। যাই হোক, ভিডিওটা মানে শর্ট ছোট হয়ে যাচ্ছে, তাই হলো আমি বুধবারের আর বৃহস্পতিবার মিলে আজকে ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকের থেকে শুরু হলো আবার আমার আরেকটা ব্লগ। মানে বুধবারের ব্লগটা তো ওই মেলা অবধি হলো, তারপরে বৃহস্পতিবার ব্লগটা সকাল থেকে শুরু হলো। সকালে সব কাজকর্ম সেরে ঠেরে আমি এখন সেন্টারে চলে আসছি, এসে আপনাদের সাথে গল্প করছি। ঠিক আছে, দেখতে থাকুন তাহলে ব্লগটা, পরে আবার আসছি। তারপরে এই যে আমার স্টুডেন্টরা সেলাই করছে। এবার যাওয়ার পালা, যাচ্ছি বাড়ির দিকে।
যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে, মুখে তার ছাপটা পড়েই যায়। এই আমার বাড়ির সামনে রাস্তা, এগুলো এদিক দিয়েই যাচ্ছি, তাই ভাবলাম আজকে আপনাদের আমার বাড়ির সামনে রাস্তাটাও একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, সিজার স্কুল, তারই পেছন দিকটা, পেছনের ওয়ালটা দেখা যাচ্ছে। আর ওই যে গাছগুলো সেটা স্কুলেরই গাছ। তারপরে বিকেলবেলায় এই চা নিয়ে বসে পড়লাম। এখন ঘড়িতে কটা বাজে দেখে নিন, 5:20 বাজে। তারপর চলে এলাম ছাদে। ছাদে এসে ফুলগুলো দেখছিলাম, আর ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়, তাই বিকালে এসে একটু ফুলগুলো দেখছি, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও সকালে অনেক ফুল ফোটে, তখন ওই যে আমার শাশুড়ি মা ফুল তুলে রাখে পূজার জন্য। এখন অল্প স্বল্প আছে, সকালবেলায় আর শেয়ার করা হয় না, প্রতিদিনই ব্যস্ত থাকি। ঘুম থেকে ওঠার পরেই তো শুরু হয়ে যায় রান্নাবান্না। এই যে দেখছেন কড়িগুলো, এগুলো কালকে ফুটবে। কি ভালো লাগছে না দেখতে? দারুণ লাগে, ফুল দেখতে সত্যিই ভালো লাগে। আর এটা হলো অপরাজিতা ফুল, দাঁড়ান দেখাচ্ছি, ফুল এখনও আছে, দেখছেন কি ভালো লাগছে ফুলগুলো, দারুণ লাগছে। অনেকগুলো ফুলই আছে আর কড়ি হয়ে আছে, কাল আরও ফুটবে। যদি পারি কালকে আমি ভিডিও করে রেখে দিব। এই যে আমার বাড়ির আশেপাশে সব শান্ত পরিবেশ, এখন বিকাল হয়ে আছে, কেউ হয়তো ঘুমিয়ে আছে, কেউ হয়তো ঘুম থেকে উঠেছে, কেউ বা কাজ করছে। ওই যে দেখছেন, ওটা হলো কলাবতী ফুল। ওই জঙ্গলের মধ্যে কলাবতী ফুলগুলো কি সুন্দর ফুটে আছে না, দূর থেকে দেখা যায়। ফুলগুলো ভীষণ ভালো লাগে দেখতে, খুব সুন্দর। তারপর যাই হোক, চলে এলাম রাতের খাবার বানাতে। আজ ভাবছি বটবটি আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব আর রুটি। যাই হোক, সবজি কাটাকুটি শুরু করে দিলাম। কাল তো আবার শুক্রবার আছে, শুক্রবারে বৃহস্পতিবার রাত্রে আমি গ্যাসটা সব মুছে রাখি, কারণ শুক্রবার দিন নিরামিষ খাই। আমার খুব খারাপ লাগছে, কালকে আপনাদের রথের মেলার ভিডিওটা পুরোপুরি দেখাতেই পারলাম না। কি করব বলুন, মোবাইলটা নিয়ে গেছি, খেয়ালই করি নেই যে মোবাইলের চার্জ নেই, আর ভিডিও করতে পারিনি। মনটা ভীষণ খারাপ লাগছিল। এমনি তো যাওয়া হয় না মেলায়, যাওয়া বা গিয়েছি, পুরো ভিডিওটা করতেই পারলাম না। যাই হোক, দেখা যাক, আরও তো কয়েকদিন আছে, যদি পারি যেতে, কথা দিতে পারছি না। যদি যাই আমি পুরো মেলার ভিডিওটাই আপনাদের সামনে করব। তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ শাশুড়ি মার খাওয়ার সময় হয়ে গেছে, আবার আটা মাখতে হবে। কেটে নিয়ে ভাজাটা বসিয়ে দিব, আর ফটাফট রুটি ভাজা হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। জানেন তো আজকে গরমটাও খুব পড়েছে। আসলে বৃষ্টি বৃষ্টি হয়, যখন বৃষ্টি হয় এত বৃষ্টি হয়, আর বৃষ্টিটা না হলেই এত রৌদ্র ওঠে, প্রচণ্ড গরম পড়ে যায়। কি জানো, আজকে তো মনে হচ্ছিলো, যখন আমি সেন্টার থেকে আসছি আকাশটা কালো কালো হয়ে গেছিলো, মনে হচ্ছিলো বৃষ্টি হবে। তারপর তার বৃষ্টি হলো না, মনে হয় গরমটা আরও পড়লো। আমাদের এখানে গরমটা খুব একটা বেশি থাকে না, বৃষ্টিতে ঠান্ডা হয়ে যায়, তার জন্য অল্প গরম পড়লেই আমাদের সহ্য হয় না, মনে হয় প্রচণ্ড গরম পড়ছে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কাটাও হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিই, আলু আর বটবটি শর্টকাটেই করছি, কারণ এই যে বললাম আমার এটা করে আবার গ্যাস ট্যাস সব মুছে রাখতে হবে কালকের জন্য। আবার তো কালকে সকালে উঠলে আবার সেন্টার আছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। চলুন তাহলে শাশুড়ি মাকে খেতে দিয়ে আসি, দিয়ে এসে বিছানাটাও করে দিই। এবার বাকি ভাজাগুলো একটা বাটিতে তুলে রাখি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের আমার ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার। ও হ্যাঁ, নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন আর জানাবেন কেমন লাগছে আপনাদের। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আজ তাহলে আসি, নমস্কার।